বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে যেখানে থাকুন, আপনাদের উপর আল্লাহ তাআলার রহমত নাজিল হোক তার অপরিসীম বারাকাত। শুধু মণ্ডলী, বিশ্ববাসীর প্রতি আল্লাহ তাআলার সর্বশেষ রহমত ও বরকতের প্রতীক কোরআনে কারীমের দিকে আমরা আপনাদের উদাত্ত আহ্বান জানাই কোরআনের প্রতিষ্ঠিত নিরাপত্তা ও অনাবিল প্রশান্তির দিকে। কোরআনে হাকিমের সম্মানিত বাহক নবী রহমত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান নামে নিযুত কোটি দরুদ ও সালাম জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি কোরআনে কারীমের পূর্ণাঙ্গ তেলাওয়াত ও এর সহজ সরল বাংলা অনুবাদ। এই নিয়ম হচ্ছে তার জন্য যে আল্লাহকে ভয় করেছে। তোমরা শুধু আল্লাহ তাআলাকে ভয় করো এবং জেনে রাখো একদিন তোমাদের তাঁর কাছেই জড়ো করা হবে। মানুষদের মাঝে এমন লোকও আছে পার্থিব জীবনে যার কথা তোমাকে খুবই উৎফুল্ল করবে। তার মনে যা কিছু আছে তার উপর সে আল্লাহ তাআলাকে সাক্ষী বানায়, কিন্তু এর প্রকৃত পরিচয় হচ্ছে সে ভীষণ ঝগড়াটে ব্যক্তি। আবার সে যখন আল্লাহর জমিনের কোথাও ক্ষমতার আসনে বসতে পারে তখন সে নানা প্রকারে অশান্তি সৃষ্টি করতে শুরু করে, জমিনের শস্য ক্ষেত্র বিনাশ করে, জীবজন্তুর বংশ নির্মূল করতে চায়। মূলত আল্লাহ তাআলা কখনো বিপর্যয় সৃষ্টিকারী মানুষদের পছন্দ করেন না। যখন তাকে বলা হয় ফিতনা ফাসাদ সৃষ্টি না করে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, তখন তাকে মিথ্যা অহংকারে পেয়ে বসে যা গুনাহর সাথে মেশানো থাকে। মূলত এ চরিত্রের লোকের জন্য জাহান্নামী যথেষ্ট, আর তা হচ্ছে একান্ত নিকৃষ্টতম ঠিকানা। এ মানুষদের ভেতর আবার এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহ তাআলার এতটুকু সন্তুষ্টি লাভের জন্য নিজের জীবন পর্যন্ত বিক্রি করে দেয়। আল্লাহ তাআলা এ ধরনের বান্দাদের প্রতি সত্যিই অনুগ্রহশীল। হে ইমানদার লোকেরা, তোমরা পুরোপুরি ইসলামের ছায়াতলে এসে যাও এবং কোনো অবস্থায় অভিশপ্ত শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্যতম দুশমন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এসব সুস্পষ্ট নিদর্শন তোমাদের কাছে এসে যাওয়ার পরও যদি তোমাদের পদস্খলন হয় তাহলে নিশ্চিত জেনে রাখো আল্লাহ তাআলা মহাবিজ্ঞ ও পরাক্রমশালী। তারা কি সেদিনের অপেক্ষা করছে যখন আল্লাহ তাআলা স্বয়ং তার ফেরেশতা সহ মেঘের ছায়া দিয়ে এখানে আসবেন এবং তখন তাদের ভাগ্যের চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। সব কয়টি ব্যাপার সর্বশেষে তাঁর কাছেই উপনীত হবে। তুমি বনী ইসরাইলদের জিজ্ঞেস করো কি পরিমাণ সুস্পষ্ট নিদর্শন আমি তাদের দান করেছি। আমি তাদের বলেছি, যার কাছে হেদায়েতের নিয়ামত আসার পর সে নিজে তা বদলে ফেলে তার জন্য আল্লাহ তাআলা কঠোর শাস্তি দানকারী। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তাদের জন্য তাদের এ পার্থিব জীবনটা খুব লোভনীয় করে সাজিয়ে রাখা হয়েছে। এরা ইমানদার ব্যক্তিদের বিদ্রূপ করে, অথচ এই ইমানদার ব্যক্তি যারা আল্লাহ তাআলাকে ভয় করেছে শেষ বিচারের দিন তাদের মর্যাদা এদের তুলনায় অনেক বেশি হবে। আল্লাহ তাআলা যাকে চান তাকে অপরিমিত রিজিক দান করেন। একসময় সব মানুষ একই উম্মতের অন্তর্ভুক্ত ছিল, পরে এরা নানা দলে উপদলে বিভক্ত হয়ে তাদের স্রষ্টাকেই ভুলে গেল। তখন আল্লাহ তাআলা সঠিক পথের অনুসারীদের সুসংবাদবাহী আর গুনাহগারদের জন্য আযাবের সতর্ককারী হিসেবে নবীদের পাঠালেন। তিনি সত্যসহ গ্রন্থ নাজিল করলেন যেন তা মানুষদের এমন পারস্পরিক বিরোধ সমূহের চূড়ান্ত ফয়সালা করতে পারে যে ব্যাপারে তারা মতবিরোধ করে। তাদের কাছে সুস্পষ্ট হেদায়েত পাঠানো সত্ত্বেও তারা পারস্পরিক বিদ্রোহ ও বিদ্বেষ সৃষ্টির জন্য মতবিরোধ করেছে। অতঃপর আল্লাহ তাআলা তাদের সবাইকে স্বীয় ইচ্ছায় সেই সঠিক পথ দেখালেন যার ব্যাপারে ইতিপূর্বে তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছিল। আল্লাহ তাআলা যাকে চান তাকে সঠিক পথ দেখান। তোমরা কি মনে করে নিয়েছ যে তোমরা এমনি এমনিই বেহেশতে চলে যাবে? এখনো পূর্ববর্তী নবীদের অনুসারীদের বিপদের মতো কিছুই তোমাদের উপর নাজিল হয়নি। তাদের উপর বহু ধরনের বিপর্যয় ও সংকট এসেছে। কঠোর নির্যাতনে তারা নির্যাতিত হয়েছে, কঠিন নিপীড়নে তারা শিহরিত হয়ে উঠেছে। এমনকি স্বয়ং আল্লাহর নবী ও তার সঙ্গী সাথীরা
অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে এই বলে আর্তনাদ করে উঠেছে, আল্লাহ তাআলার সাহায্য কবে আসবে? আল্লাহ তাআলা তাঁর প্রিয়জনদের সান্ত্বনা দিয়ে বললেন, অবশ্যই আল্লাহ তাআলার সাহায্য অতি নিকটে। তারা তোমার কাছে জানতে চাইবে তারা কি কি খাতে খরচ করবে। তুমি তাদের বলে দাও, যা কিছুই তোমরা তোমাদের পিতামাতার জন্য, আত্মীয় স্বজনদের জন্য, এতিম অসহায় মিসকিনদের জন্য এবং মুসাফিরদের জন্য খরচ করবে, তাই আল্লাহ তাআলা গ্রহণ করবেন। যা ভালো কাজ তোমরা করবে আল্লাহ তাআলা তা অবশ্যই জানতে পারবেন। সত্য প্রতিষ্ঠা ও অসত্য নির্মূল করার জন্য যুদ্ধ তোমাদের উপর ফরজ করে দেয়া হয়েছে, আর এটাই তোমাদের ভালো লাগে না। কিন্তু তোমাদের জেনে রাখা উচিত, এমন কোন জিনিস তো থাকতে পারে যা তোমাদের ভালো লাগে না, অথচ তাই তোমাদের জন্য কল্যাণকর। আবার একইভাবে এমন কোন জিনিস যা তোমাদের খুবই ভালো লাগবে, কিন্তু পরিণামে তা হবে তোমাদের জন্য খুবই ক্ষতিকর। আল্লাহ তাআলাই সব চাইতে ভালো জানেন, তোমরা কিছুই জানো না। সম্মানিত মাস ও তাতে যুদ্ধ করা সম্পর্কে তারা তোমাকে জিজ্ঞেস করবে। তুমি তাদের বলে দাও, এই মাসে যুদ্ধ বিগ্রহ করা অনেক বড় গুনার কথা, কিন্তু আল্লাহর কাছে এর চাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহর পথ থেকে মানুষদের ফিরিয়ে রাখা, আল্লাহকে অস্বীকার করা, খানায়ে কাবার দিকে যাওয়ার পথ রোধ করা ও সেখানকার অধিবাসীদের সেখান থেকে বের করে দেয়া। আর আল্লাহ দ্রোহিতার ফিতনা, ফাসাদ, হত্যাকাণ্ডের চাইতেও অনেক বড় অন্যায়। এ কারণেই এরা তোমাদের সাথে এ মাসসমূহে লড়াই বন্ধ করে দেবে বলে তুমি ভেবো না। তারা তো পারলে বরং তোমাদের সবাইকে তোমাদের ইসলামী জীবন বিধান থেকেও ফিরিয়ে নিতে চাইবে। যদি তোমাদের কোনো ব্যক্তি তার দ্বীন থেকে ফিরে যায়, অতঃপর সে মৃত্যু মুখে পতিত হয় এমন অবস্থায় যে সে সুস্পষ্ট কাফের ছিল, তাহলে তারাই হবে সে লোক যাদের যাবতীয় কর্মকাণ্ড দুনিয়া আখিরাতে বিফলে যাবে, আর এরাই হবে জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরদিন থাকবে। যারা ঈমান এনেছে, যারা হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে, তারাই আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগৃহীত হবার আশা করতে পারে। আল্লাহ তাআলা ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। হে নবী, এরা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করবে। তুমি তাদের বলে দাও, এ দুটো জিনিসের মধ্যে অনেক বড় ধরনের পাপ রয়েছে। যদিও মানুষের জন্য এর কিছু কিছু ব্যবসায়িক উপকারিতাও রয়েছে, কিন্তু এ উভয়ের ধ্বংসকারী গুনাহ তার ব্যবসায়িক উপকারিতার চাইতে অনেক বেশি। তারা তোমাকে এও জিজ্ঞেস করে তারা নেক কাজে কি কি খরচ করবে। তুমি তাদের বলো, দৈনন্দিন প্রয়োজন পূরণের পর যা অতিরিক্ত তাই। আল্লাহ তাআলা এভাবে তোমাদের জন্য তাঁর আয়াতসমূহ খুলে খুলে বলে দেন, যাতে করে তোমরা এ নিয়ে চিন্তা ভাবনা করতে পারো। এ নির্দেশ তোমাদের ইহকাল ও পরকালের কল্যাণের জন্যই। তোমাকে তারা এতিমদের ব্যাপারে জিজ্ঞেস করবে। তুমি বলো, তাদের জন্য গৃহীত সব পন্থাই উত্তম, যদি তোমরা তোমাদের ধন সম্পদ তাদের সাথে মিশিয়ে ফেলো, তাতে কোনো দোষ নেই, কারণ তারা তো তোমাদেরই ভাই। আর আল্লাহ তাআলা এটা ভালো করেই জানেন কে ন্যায়ানুগ পন্থায় আছে আর কে ফাসাদি স্বভাবের লোক। আল্লাহ তাআলা চাইলে এ ব্যাপারে আরো অধিক কড়াকড়ি আরোপ করতে পারতেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্ষমতাবান এবং কুশলীও। তোমরা কখনো কোনো মুশরিক নারী বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে। মনে রেখো, একজন মুসলমান দাসীও একজন ঐতিহ্যবাহী মুশরিক নারীর চাইতে উত্তম, যদিও এ মুশরিক নারীটি তোমাদের বেশি ভালো লাগে। হে মুসলিম মহিলারা, তোমরা কখনো কোনো মুশরিক পুরুষদের বিয়ে করো না যতক্ষণ না তারা আল্লাহর উপর ঈমান আনে, কেননা একজন ঈমানদার দাসও একজন উঁচু খানদানের মুশরিক ব্যক্তির চাইতে ভালো, যদিও এ মুশরিক ব্যক্তিটি তোমাদের ভালো লাগে। আসলে এরা তোমাদের জাহান্নামের আগুনের দিকেই ডেকে নেবে। আর আল্লাহ তাআলা হামেশাই তার মুমিন বান্দাদের তার আদেশ বলে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান জানান, এবং এজন্যে তিনি তার আয়াতসমূহ মানুষদের কাছে স্পষ্ট করে বর্ণনা করেন, যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে। হে নবী, তারা তোমার কাছ থেকে মহিলাদের মাসিক ঋতুকাল ও এ সময়ে তাদের সাথে দৈহিক মিলন সম্পর্কে জানতে চাইবে। তুমি তাদের বলো, আসলে মহিলাদের এ সময়টা হচ্ছে একটি অপবিত্র ও কষ্টকর অবস্থা, কাজেই ঋতুস্রাবকালে তাদের সঙ্গ বর্জন করবে এবং তোমরা দৈহিক মিলনের জন্য তাদের কাছে যেও না যতক্ষণ না তারা পুনরায় পবিত্র হয়। অতঃপর তারা যখন পুরো পাক সাফ হয়ে যায়
তখন তোমরা তাদের কাছে যাও। দৈহিক মিলনের যে পদ্ধতি আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন সেভাবে যাবে। আল্লাহ তাআলা অবশ্যই সেসব লোকদের ভালোবাসেন যারা আল্লাহর দিকেই ফিরে আসে এবং যারা পাক পবিত্রতা অবলম্বন করে। তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য সন্তান উৎপাদনের ফসল ক্ষেত্র। তোমরা তোমাদের এই ফসল ক্ষেত্রে যেভাবে ইচ্ছা সেভাবেই গমন করো। তোমরা সময় থাকতে নিজেদের জন্য কিছু অগ্রিম নেক আমল পাঠিয়ে দাও। তোমরা আল্লাহকে ভয় করো। জেনে রেখো একদিন তোমাদের সবাইকে তাঁর সামনাসামনি হতে হবে। মোমেনদের তুমি পুরস্কারের সুসংবাদ দান করো। তোমরা তোমাদের এমন শপথের জন্য আল্লাহর নামকে কখনো ঢাল হিসাবে ব্যবহার করবে না, যার মাধ্যমে ভালো কাজ করা, আল্লাহ তাআলাকে ভয় করা এবং মানুষদের মাঝে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার কাজ থেকে তোমরা দূরে থাকবে। কারণ আল্লাহ তাআলা তোমাদের সবকিছুই শোনেন এবং সব কথাই তিনি জানেন। আল্লাহ তাআলা তোমাদের নিরর্থক শপথের জন্য কখনো পাকড়াও করবেন না, তবে তিনি অবশ্যই সেসব শপথের ব্যাপারে তোমাদের জিজ্ঞাসাবাদ করবেন যা তোমরা আন্তরিকভাবে সম্পন্ন করো। বস্তুত আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল ও ধৈর্যশীল। যেসব লোক নিজ স্ত্রীদের কাছে যাবে না বলে কসম করেছে, তাদের এ ব্যাপারে মনস্থির করার জন্য 4 মাসের অবকাশ রয়েছে। এ সময়ের ভেতর যদি তারা তাদের কসম থেকে ফিরে আসে, তাহলে জেনে রেখো আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়াবান। আর তারা যদি এ সময়ের ভেতর তালাক দেওয়ার সিদ্ধান্ত করে, তাহলে তারা যেন জেনে রাখে আল্লাহ তাআলা সব শোনেন, জানেন। তালাকপ্রাপ্তা মহিলারা যেন 3টি মাসিক ঋতু অথবা ঋতু থেকে পবিত্র থাকার 3টি মুদ্দত পর্যন্ত নিজেদের পুনরায় বিয়ের বন্ধন থেকে দূরে রাখে। তাদের গর্ভে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তা গোপন করা কোনো অবস্থায় তাদের পক্ষে ন্যায়সঙ্গত হবে না, যদি তারা আল্লাহর উপর এবং পরকালের উপর ঈমান আনে। এ সময়ের ভেতর তাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে তাদের স্বামীরা অবশ্য বেশি অধিকারী, যদি তারা উভয়ে পরস্পর মিলেমিশে চলতে চায়। পুরুষদের উপর নারীদের যেমন ন্যায়ানুগ অধিকার রয়েছে, তেমনি রয়েছে নারীদের উপর পুরুষের অধিকার। পারিবারিক ভরণ পোষণের দায়িত্বের কারণে তাদের উপর পুরুষের মর্যাদা একমাত্রা বেশি রয়েছে। আল্লাহ তাআলা বিপুল ক্ষমতার মালিক, তিনি পরম কুশলী। তালাক 2 বার মাত্র উচ্চারণ করা যেতে পারে। তৃতীয়বারের আগেই হয় সম্মান মর্যাদার সাথে তাকে ফিরিয়ে আনতে হবে, অথবা সহৃদয়তার সাথে তাকে চলে যেতে দেবে। তোমাদের জন্য এটা কোনো অবস্থায় ন্যায়সঙ্গত নয় যে বিয়ের আগে যা কিছু তোমরা তাদের দিয়েছ তা তাদের থেকে ফিরিয়ে নেবে। তবে আল্লাহর নির্দিষ্ট সীমারেখার ভেতরে থেকে স্বামী স্ত্রী একত্রে জীবন কাটাতে পারবে না এমন আশঙ্কা যদি দেখা দেয়, তখন আলাদা হয়ে যাওয়াটাই উত্তম। এমন অবস্থায় যদি তোমাদের ভয় হয় যে এরা আল্লাহর বিধানের গণ্ডির ভেতর থাকতে পারবে না, তাহলে স্ত্রী যদি স্বামীকে কিছু বিনিময় দেয় এবং তা দিয়ে বিচ্ছেদ ঘটিয়ে নেয়, তাহলে তাদের উভয়ের উপর এটা কোনো দূষণীয় বিষয় হবে না। জেনে রাখো এটা হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমারেখা, তা কখনো অতিক্রম করো না। আর যারা আল্লাহর দেয়া সীমারেখা লঙ্ঘন করে তারা হচ্ছে সুস্পষ্ট জালেম। যদি সে তাকে তালাক দিয়েই দেয়, তাহলে তারপর এ স্ত্রী তার জন্য আর বৈধ হবে না। হ্যাঁ, যদি তাকে অপর কোনো স্বামী বিয়ে করে এবং নিয়ম মাফিক তাকে তালাক দেয় এবং পরবর্তী পর্যায়ে তারা যদি সত্যি মনে করে তারা এখন স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে আল্লাহর সীমারেখা মেনে চলতে পারবে, তাহলে পুনরায় বিয়ে বন্ধনে ফিরে আসাতে তাদের উপর কোনো দোষ নেই। এটা হচ্ছে আল্লাহর বেঁধে দেয়া সীমারেখা। যারা এ সম্পর্কে অবগত আছে, আল্লাহ তাআলা তাদের জন্য এই নির্দেশ সুস্পষ্ট করে পেশ করেন। যখন তোমরা স্ত্রীদের তালাক দাও এবং তারা যখন তাদের অপেক্ষার সময় ইদ্দত পূর্ণ করে নেয়, তখন হয় মর্যাদার সাথে তাদের ফিরিয়ে আনো, নতুবা ভালোভাবে তাদের বিদায় করে দাও। শুধু কষ্ট দেওয়ার উদ্দেশ্যে কখনো তাদের আটকে রেখো না। এতে তোমরা আল্লাহর নির্ধারিত সীমারেখাই লঙ্ঘন করবে। আর যে ব্যক্তি এমন কাজ করে সে প্রকারান্তরে নিজের উপরে জুলুম করে। সাবধান, আল্লাহর নির্দেশসমূহকে কখনো হাসি তামাশার বস্তু মনে করো না। স্মরণ করো তোমরা ছিলে অজ্ঞ। আল্লাহ তাআলা তোমাদের উপর হেদায়েতের বাণী পাঠিয়ে নিয়ামত দান করেছেন। শুধু তাই নয়, তিনি তোমাদের জন্য জ্ঞান ও যুক্তিপূর্ণ কিতাব নাজিল করেছেন, যা তোমাদের দৈনন্দিন জীবনের নিয়ম কানুন বাতলে দেয়। অতএব
তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো তিনি তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল রয়েছেন। যখন তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দিয়ে দাও, অতঃপর তালাক প্রাপ্ত স্ত্রীরাও তাদের নির্ধারিত অপেক্ষার সময় ইদ্যত পালন শেষ করে নেয়, তখন তোমরা তাদের পছন্দ মতো স্বামীদের সাথে বিয়ের ব্যাপারে বাধা দিও না। যদি তারা বিয়ের জন্য সম্মানজনকভাবে কোনো ঐক্যমত্যে পৌঁছে থাকে, তোমাদের ভেতর যারা আল্লাহ তাআলা ও পরকালীন জীবনের উপর বিশ্বাস স্থাপন করে তাদের এ আদেশই দেয়া হচ্ছে। মূলত এটা তোমাদের জন্য অধিক সম্মানের এবং অনেক পবিত্র কর্মধারা, কারণ আল্লাহ তাআলা জানেন তোমরা কিছুই জানো না। মায়েদের পুরো 2 বছরই সন্তানকে বুকের দুধ খাওয়ানো উচিত। এ নিয়ম তার জন্যে যে চায় সন্তানের দুধ খাওয়ানো পুরো মাত্রায় আদায় করুক। সন্তানের পিতা দুধ খাওয়ানোর জন্য মায়েদের সম্মানজনক ভরণ পোষণ সুনিশ্চিত করবে। কোন ব্যক্তির উপর তার সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেয়া যাবে না। পিতার সঙ্গতির কথা ভাবতে গিয়ে দেখতে হবে মায়েরাও যেন আবার নিজ সন্তান নিয়ে বেশি কষ্টে না পড়ে যায়, এবং পিতাকেও যেন সন্তান জন্ম দেওয়ার কারণে অযথা কষ্টে পড়ে যেতে না হয়, সেটাও খেয়াল রাখতে হবে। সন্তানের পিতার অবর্তমানে তার উত্তরাধিকারীদের উপর সন্তানের জন্মদাত্রী মায়ের অধিকার এভাবেই বহাল থাকবে। তবে কোন পর্যায়ে পিতামাতা যদি পারস্পরিক সম্মতি ও পরামর্শের ভিত্তিতে আগেভাগেই সন্তানের দুধ ছাড়িয়ে নিতে চায়, তাতেও তাদের উপর কোনো দোষের কিছু নেই। তোমরা যদি নিজেদের বদলে অন্য কাউকে সন্তানের দুধ খাওয়ানোর জন্য নিয়োগ করতে চাও, এবং যদি দুগ্ধদাত্রীর পাওনা যথাযথভাবে বুঝিয়ে দেয়া হয়, তাতেও কোনো গুনাহ নেই। সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করো এবং জেনে রেখো তোমরা যা কিছুই করো আল্লাহ তাআলা তার সব কিছুই দেখতে পান। তোমাদের মধ্যে যারা মৃত্যু মুখে পতিত হয় এবং তারা যদি তাদের স্ত্রীদের জীবিত রেখে যায়, সে অবস্থায় স্ত্রীরা যদি বিয়ে করতে চায়, তাহলে তারা তাদের নিজেদের 4 মাস 10 দিন পর্যন্ত সময় বিয়ে থেকে বিরত থাকবে। অপেক্ষার এ সময়টুকু যখন তারা পূরণ করে নেবে, তখন নিজেদের বিয়ের ব্যাপারে তারা ন্যায়ানুগ পন্থায় যা ইচ্ছা তাই করতে পারবে, এবং এ বিষয়টিতে তাদের উপর কোনো গুনাহ নেই। মূলত তোমরা যে যাই করো না কেন আল্লাহ তাআলা সব কাজেরই খবর রাখেন। এমনকি সে অপেক্ষার সময় শেষ হওয়ার আগেও তোমরা কেউ যদি তাকে বিয়ে করার জন্য পয়গাম পাঠাও, কিংবা তেমন কোনো ইচ্ছা যদি তোমরা নিজেদের মনের ভেতর লুকিয়েও রাখো, তাতেও তোমাদের উপর কোনো দোষ নেই, কেননা আল্লাহ তাআলা এটা ভালো করেই জানেন। তাদের কথা অবশ্যই তোমরা বারবার মনে করবে, কিন্তু সাবধান, আড়ালে আবডালে থেকে গোপনে তাদের বিয়ের কোনো প্রতিশ্রুতি দিও না। তাদের সাথে কখনো তোমাদের কথা বলতে হলে তা বলবে সম্মানজনক পন্থায়, আর ইদ্যত অপেক্ষার শরীয়ত সম্মত সময় শেষ হবার আগে কখনো তার সাথে বিয়ের সংকল্প করো না। জেনে রেখো তোমাদের মনের সব ইচ্ছা অভিসন্ধির কথা কিন্তু আল্লাহ তাআলা ভালো করেই জানেন। অতএব তোমরা একমাত্র তাঁর থেকেই সতর্ক হও, এবং একথাও জেনে রেখো আল্লাহ তাআলা অত্যন্ত ধৈর্যশীল, মহান ক্ষমাশীল। স্ত্রীদের শারীরিকভাবে স্পর্শ করা কিংবা তাদের জন্য মোহরের কোনো অঙ্ক নির্ধারণের আগেই যদি তোমরা তাদের তালাক দাও, তাতে শরীয়তের দৃষ্টিতে তোমাদের উপর কোনো গুনাহ নেই। এ পরিস্থিতিতে মোহরের কোনো অঙ্ক নির্ধারিত না হলেও তাদের ন্যায়ানুগ পন্থায় কিছু পরিমাণ অর্থ আদায় করে দেবে। ধনী ব্যক্তির উপর থাকবে নিজ ক্ষমতা অনুযায়ী, এবং গরিব ব্যক্তির উপর থাকবে তার সঙ্গতি অনুযায়ী। এটা নেককার লোকদের উপর আরোপিত স্ত্রীদের একটি অধিকার বটে। যদি এমন হয় তোমরা তাদের শারীরিকভাবে স্পর্শ করনি, কিন্তু মোহরের অঙ্ক নির্ধারিত করে নিয়েছ, এমতাবস্থায় যদি তোমরা তাদের তালাক দাও, তাহলে তাদের জন্য থাকবে নির্ধারিত মোহরের অর্ধেক পরিমাণ, যা আদায় করে দিতে হবে। হ্যাঁ, তালাকপ্রাপ্তা স্ত্রী নিজের থেকে যদি তোমাদের তা মাফ করে দেয়, কিংবা যে স্বামীর হাতে বিয়ের বন্ধন রয়েছে সে যদি স্ত্রীকে নির্দিষ্ট পরিমাণের বেশি দিয়ে অনুগ্রহ দেখাতে চায়, তাহলে তা হবে আল্লাহ ভীতিরও একান্ত কাছাকাছি। কখনো একে অপরের প্রতি দয়া ও সহৃদয়তা দেখাতে ভুলো না, কারণ তোমরা কে কি কাজ করো তার সবকিছুই আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করছেন। তোমরা নামাজ সমূহের উপর গভীরভাবে যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ, এবং আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়িয়ে থাকো। অতঃপর যদি তোমরা ভীতিপ্রদ কোনো অবস্থার সম্মুখীন হও, তখন প্রয়োজনে তোমরা নামাজ পড়বে পায়ের উপর দাঁড়িয়ে,
কিংবা সওয়ারির উপর থাকা অবস্থায়। তারপর তোমরা যখন নিরাপদ হয়ে যাবে তখন আল্লাহ তাআলাকে স্মরণ করো, যেভাবে আল্লাহ তাআলা তাকে স্মরণ করার নিয়ম শিখিয়েছেন, যার কিছুই তোমরা ইতিপূর্বে জানতে না। তোমাদের মধ্যে থেকে যদি কেউ মৃত্যুমুখে পতিত হয় এবং সে বিধবা স্ত্রীদের রেখে যায়, তার উত্তরসূরিদের জন্য তার ওসিয়ত থাকবে যেন তারা 1 বছর পর্যন্ত তাদের স্ত্রীদের ব্যয়ভার বহন করে। কোনো অবস্থায় যেন তার ভিটে মাটি থেকে তাকে বের করে দেয়া না হয়। এই সময় পূরণ হবার আগে যদি তারা নিজেরাই বের হয়ে যায় এবং তারা নিজেদের ব্যাপারে কোনো ভিন্ন সিদ্ধান্ত করে কোনো সম্মানজনক ব্যবস্থা করে নেয়, তাহলে এজন্য তোমাদের উপর কোনো দোষ পড়বে না। আল্লাহ তাআলা সবার উপর শক্তিশালী, তিনি বিজ্ঞ কুশলীও। স্বামীদের উপর তালাকপ্রাপ্তা মহিলাদের জন্য ন্যায়সঙ্গত ভরণ পোষণের দায়িত্ব থাকবে। আল্লাহ তাআলাকে যারা ভয় করে, এটা তাদের উপর আরোপিত দায়িত্ব। এভাবেই আল্লাহ তাআলা তাঁর আয়াতগুলো তোমাদের জন্য সুস্পষ্ট করে বলে দিয়েছেন, যাতে করে তোমরা বুঝতে পারো। তুমি কি তাদের পরিণতি দেখোনি, যারা মৃত্যুর ভয়ে নিজেদের ভিটে মাটি ছেড়ে বেরিয়ে এসেছিল, অথচ তারা সংখ্যায় ছিল হাজার হাজার। তাদের এ কাপুরুষোচিত আচরণে রুষ্ট হয়ে আল্লাহ তাআলা তাদের বললেন, তোমরা নিপাত হয়ে যাও। অতঃপর একসময় তাদের বংশধররা সাহসিকতার সাথে জালেমের মোকাবেলা করল। আল্লাহ তাআলা তাদের পুনরায় সামাজিক ও রাজনৈতিক জীবন দান করলেন। আল্লাহ তাআলা এ ধরনের সাহসী মানুষদের উপর সর্বদাই অনুগ্রহশীল। কিন্তু মানুষদের অধিকাংশই এজন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। অতএব হে মুসলমানরা, কাপুরুষতা না দেখিয়ে তোমরা আল্লাহর পথে লড়াই করো এবং একথা ভালো করে জেনে রাখো, আল্লাহ তাআলা যেমন সব শোনেন তেমনি তিনি সবকিছু জানেনও। তোমাদের মধ্যে থেকে কে এমন হবে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে? যে কেউই আল্লাহকে ঋণ দেবে সে যেন জেনে রাখে আল্লাহ তাআলা ঋণের সে অঙ্ক তার জন্য বহু গুণ বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা কাউকে ধনী আবার কাউকে গরিব করে দেন, আর সবশেষে তোমাদের ধনী গরিব সবাইকে তো একদিন তার কাছেই ফিরে যেতে হবে। তুমি কি বনী ইসরাইল দলের কতিপয় নেতা সম্পর্কে চিন্তা করনি, যখন তারা মূসার আগমনের পর তদানীন্তন নবীর কাছে বলেছিল, আমাদের জন্য একজন বাদশা ঠিক করে দাও, যেন তার সাথে আমরা আল্লাহর পথে লড়াই করতে পারি। আল্লাহর নবী তাদের বলল, তোমাদের অবস্থা আগের লোকদের মতো এমন হবে না তো, যে আল্লাহ তাআলা তোমাদের লড়াইয়ের আদেশ দেবেন এবং তোমরা লড়াই করবে না? তারা বলল, আমরা কেন আল্লাহর পথে লড়ব না, বিশেষ করে যখন আমাদের নিজেদের বাড়ি ঘর থেকে আমাদের বের করে দেয়া হয়েছে, আমাদের ছেলে মেয়েদেরও বের করে দেয়া হয়েছে। অতঃপর যখন সত্যি সত্যি তাদের আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের আদেশ দেয়া হল, তখন কতিপয় সাহসী বান্দা ছাড়া তাদের অধিকাংশই ময়দান ছেড়ে পালিয়ে গেছে। আসলে আল্লাহ তাআলা জালেমদের ভালো করেই জানেন। তাদের নবী তাদের বলল, আল্লাহ তাআলা তালুতকে তোমাদের উপর বাদশা নিযুক্ত করে পাঠিয়েছেন। একথা শুনে তারা বলল, তার কি অধিকার আছে যে আমাদের উপর রাজত্ব করার? বাদশাহীর অধিকার বরং তার চাইতে আমাদেরই বেশি রয়েছে। তাছাড়া অর্থ প্রাচুর্যও তো তার বেশি নেই। আল্লাহর নবী বলল, শাসন ক্ষমতার জন্য আল্লাহ তাআলা তাকেই বাছাই করেছেন এবং এ কাজের জন্য তার শারীরিক যোগ্যতা ও জ্ঞান প্রতিভা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আসলে আল্লাহ তাআলা যাকে চান তাকেই তার রাজ ক্ষমতা দান করে থাকেন। তার ভান্ডার অনেক প্রশস্ত। আল্লাহ তাআলা যাকে চান তাকেই রাজত্ব দেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও মহাবিজ্ঞ। তাদের নবী তাদের আরো বলল, আল্লাহ তাআলা যাকে পাঠাচ্ছেন তার বাদশাহীর অবশ্যই একটা চিহ্ন থাকবে, এবং তা হচ্ছে সে তোমাদের সামনে হারানো সিন্দুকটি এনে হাজির করবে। এতে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা ও প্রশান্তির বিষয় থাকবে। তাছাড়া এই অমূল্য সিন্দুকে মূসা ও হারুনের পরিবার পরিজনের কিছু রেখে যাওয়া জিনিসপত্রও থাকবে। আল্লাহ তাআলার নির্দেশে তার ফেরেশতারা এই সিন্দুক তোমাদের জন্য বহন করে আনবে। যদি তোমরা বিশ্বাস স্থাপন করো তাহলে তোমরা দেখবে এ সব কিছুতে তোমাদের জন্য এক ধরনের নিদর্শন রয়েছে। রাজত্ব পেয়ে তালুত নিজ বাহিনী নিয়ে যখন এগিয়ে গেল, তখন সে তার লোকদের বলল, আল্লাহ তাআলা একটি নদীর পানি দিয়ে তোমাদের পরীক্ষা করবেন। যদি তোমাদের মধ্যে কেউ এর পানি পান করে তাহলে সে আর আমার দলভুক্ত থাকবে না, আর যে ব্যক্তি তা খাবে না সে অবশ্যই আমার দলভুক্ত থাকবে। তবে কেউ যদি তার হাত দিয়ে সামান্য এক আঁজলা পানি খেয়ে নেয়
তা ভিন্ন কথা। অতঃপর সেখানে গিয়ে হাতে গোনা কয়েকজন লোক ছাড়া আর সবাই তৃপ্তি ভরে পানি পান করল। এ কয়জন লোক যারা তার কথায় তার সাথে ঈমান এনেছিল, তারা এবং তালুত যখন নদী পার হয়ে এগিয়ে গেল, তখন তারা নিজেদের দীনতা দেখে বলে উঠল, হে আল্লাহ, আজ জালুত এবং তার বিশাল বাহিনীর মোকাবেলা করার শক্তি আমাদের নেই। এ সময় তাদেরই সাথী বন্ধুরা যারা জানত তাদের আল্লাহর সামনে হাজির হতে হবে, তারা বলল, ইতিহাসে এমন অনেকবারই দেখা গেছে আল্লাহর সাহায্য নিয়ে একটি ক্ষুদ্র দলও বিশাল সেনাবাহিনীর উপর জয়ী হয়েছে। কেননা আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই থাকেন। তারপর যখন সে তার সৈন্য নিয়ে মোকাবেলা করার জন্য দাঁড়ালো, তখন তারা আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলল, হে আমাদের মালিক, তুমি আমাদের সবরের তৌফিক দান করো, দুশমনের মোকাবেলায় আমাদের কদম অটল রাখো এবং অবিশ্বাসী কাফেরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো। লড়াইয়ের ময়দানে তারা তাদের পর্যুদস্ত লাঞ্ছিত করে দিল এবং দাউদ আল্লাহর সাহায্য নিয়ে জালুতকে হত্যা করল। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার রাজত্ব দান করলেন এবং তাকে রাজ ক্ষমতা চালানোর কৌশল শিক্ষা দিলেন। আল্লাহ তাআলা তাকে নিজ ইচ্ছা মতো আরো বহু বিষয়ে জ্ঞান দান করলেন। আসলে আল্লাহ তাআলা যদি যুগে যুগে একদল লোককে দিয়ে আর একদল লোককে শায়েস্তা না করতেন, তাহলে এই ভূখণ্ড ফিতনা ফাসাদে ভরে যেত। কিন্তু আল্লাহ তাআলা তা চাননি, কেননা আল্লাহ তাআলা এ সৃষ্টিকুলের উপর বড়ই অনুগ্রহশীল। এ কিতাবে বর্ণিত এসব ঘটনা হচ্ছে আল্লাহর এক একটা নিদর্শন মাত্র, যা যথাযথভাবে আমি তোমাকে শুনিয়েছি। এর কোন ঘটনাই তো তুমি জানতে না। তুমি অবশ্যই আমার পাঠানো নবী রাসূলদের একজন। নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন